মাথায় আঘাত পাওয়া কিশোরকে বাঁচাতে ছোটাছুটি করতে দেখা যায় স্বজনদের। 15 বছর বয়সী ফিলিস্তিনি বালকের নাম মোহাম্মদ জাকারিয়া ঈদ। ঈদ নামের অর্থ খুশি হলেও গাজাবাসীর জন্য সেটা প্রযোজ্য নয়। আর 10 জন গাজাবাসীর মতো দিনের পর দিন অনাহারে কাটানো এই ছেলেটি সামান্য কিছু খাবারের আশায় ছুটে গিয়েছিল নেতজারিম করিডোরের দিকে। যদিও ত্রাণ বিতরণের অব্যবস্থাপনার কারণে মধ্য গাজার স্থানীয়রা একে মৃত্যু করিডোর নামে ডাকেন। গতকালও সেখানেই বিমান থেকে ফেলা হচ্ছিল ত্রাণ। কিন্তু ঈদের ভাগ্যে জুটল না এক মুঠো খাবার। আকাশ থেকে ফেলা ত্রাণের বক্স মাথায় পড়ে, এতে মারাত্মক জখম হয় সে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ভাইয়ের কোলে ঈদের নিথর দেহের সেই দৃশ্য। এমন ঘটনা এবারই প্রথম নয়। ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনাহারীরা। জাতিসংঘ বারবার সতর্ক করেছে এয়ারড্রপ পদ্ধতি বিপজ্জনক। গাজায় অবরুদ্ধ 22 লাখ মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর একমাত্র কার্যকর উপায় হল স্থলপথ। কিন্তু ইসরায়েল এখনও সীমান্ত সম্পূর্ণ খুলে দেয়নি। গাজার সরকারি তথ্য অনুযায়ী অক্টোবর 2023 থেকে শুরু হওয়া যুদ্ধের পর আকাশপথে ত্রাণ ফেলতে গিয়ে 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত কয়েকশো। ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণকারী প্রতিষ্ঠান হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর কার্যক্রমকে হাঙ্গার গেম বা ক্ষুধার্তদের নিয়ে নিষ্ঠুর খেলার সাথে তুলনা করেছেন অনেকেই। জাতিসংঘের তথ্য মতে মে 2025 থেকে শুরু হওয়া এই GHF এর কার্যক্রম চলাকালীন 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন কেবলমাত্র সাহায্য নিতে গিয়ে। এদের অনেকেই ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতিদিন অনাহারে মারা যাচ্ছে বহু ফিলিস্তিনি। যুদ্ধ শুরু থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা এখন 200 ছাড়িয়েছে, যার প্রায় অর্ধেকই শিশু। আল শিফা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছে উপত্যকার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে গেছে যে ছোটখাটো অসুখেও তারা মারা যাচ্ছে। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এর ফলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্তে যুদ্ধ পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হবে এবং তা ফিলিস্তিনি ও জিম্মি ইসরায়েলদের অবস্থা আরও শোচনীয় করে তুলবে। মারফতুন নুর রুচি, স্টার নিউজ।